তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 41 পৃষ্ঠার 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দেব। তো 1 নম্বরে দেখো 4টা ম্যাথ আছে, এখানে যোগও আছে, বিয়োগের ম্যাথও আছে। তো এখানে দেখো এই সমান চিহ্নর পরে যেটা আছে সেটা হচ্ছে যোগফল, যেহেতু আগের সবগুলো হচ্ছে যোগ। তো এখানে এই যে 98 বা 3607 বা 2659 যোগ করে এই মানটা পাবো। তো এখানে আবার একটা খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে কি হবে, একটা সংখ্যা হবে। তো সেই সংখ্যাটা এখানে দেওয়া নেই, সেটাই বের করতে হবে যে এখানে কত হবে। তো এখন এই যোগ করার পরে যেটা হয় যোগফল, তার যোগ করব কার সাথে, দেখো এই 9-এর সাথে 7, আবার এখানে হচ্ছে 8, মানে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো যোগ করে এখানে আমি বসাবো প্রথমে। তো দেখো এই 9 আর 7 যদি যোগ করি হয় কত, 16, 16 আর 8 হয় কত, 24। তো এখন যদি 24 হয় তো 24-এর তো এখানে 4 হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে একটা খালি ঘর দেওয়া আছে। তো 24-এর সাথে কত যোগ করলে আমি এখানে 3 বসাইতে পারবো। দেখো যদি এখানে 23 হতো তাহলে কিন্তু আমরা এখানে 3 বসাইতে পারতাম, বা যদি 13 হতো তাহলেও 3 বসাইতে পারতাম, কিন্তু এখানে হয়েছে 24। তার মানে এর পরবর্তী আমরা 3 বসানোর জন্য এখানে আমার 33 হতে হবে, কারণ 33-এর লাস্টে 3 আছে, তো শেষে 3 থাকলেই তো আমরা 3 বসাইতে পারবো। তো এখানে আমরা 24 পাইছি, 24-এর সাথে আর কত যোগ করলে আমরা 33 পাবো। দেখো 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। দেখো 9 যোগ করলে কিন্তু আমরা 33 পাচ্ছি, তার মানে এখানে হবে কত, 9। তো দেখো তাহলে এই যে 9 আর 7 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 8 হচ্ছে 33, 33-এর এই যে 3 বসালাম। এখন হাতে আছে কত, 33-এর যদি 3 বসাই, হাতে থাকে বাম পাশের 3, সেই 3 যোগ হবে এই 5-এর সাথে। তো 5 আর 3 8, 8 আর 0 যোগ করলে 8, আর হচ্ছে 9 যোগ করলে কত হয়, 8 আর 9 হচ্ছে 17। আবার এইখানে আছে কত, 5। তো এখানে 5 বসানোর জন্য হয়তো আমার 15 হলে আমি 5 বসাইতে পারতাম, যেহেতু 15 হয় নাই, তো তারপরের 5 বসানোর জন্য 25 হইতে হবে। তো আমি এখানে পেলাম কত, দেখো এখানে পাইছি হচ্ছে, দেখো হাতের 3 আর এই 5, 8, 8 আর 0 8, 8 আর 9 হচ্ছে কত, 17 পাইছি। তো 25 যদি হতো তাহলে আমি এখানে 5 বসাইতে পারি। তো 17-এর সাথে কত যোগ করলে 25 হয়, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো 17-এর সাথে যদি 8 যোগ করি দেখো তাহলে কিন্তু 25 হচ্ছে। এই যে দেখো 17 আর 8 যদি যোগ করি তাহলে এই 25 হয়, 25-এর এই যে 5 আমি বসাইতে পারলাম। তো হাতে থাকবে তাহলে কত, 2, 2 এখন যোগ হবে এই 6-এর সাথে, 6 আর 2 কত, 8, 8 আর 6 14, আর এখানে তো অঙ্ক কোনো নাই। তো এখন 14, এই 14 দেখো এখানে 4 যেহেতু আছে, তার মানে আমি এইখানে একটা 0 যদি দিই, 14 আর 0 যোগ করলে 14 হয়, এই 14-র 4 বসালাম। হাতে আছে কত আমার, 1, 1 আর 2 কত হয়, 3, 3 আর 3 6, আর এখানে আছে 7। তো এইখানে যদি 6-এর এখানে যদি আমি 1 দিয়ে দিই, 6 এর 1 কত হয়, 7। এই যে দেখো মিলে গেল। তো এইভাবেই তোমাকে হিসাব করে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যাটা হবে। এরপরে দেখো পরেরটা করি, 2 নম্বর। 2 নম্বরে দেখো 2টা সংখ্যার যোগফল করে এখানে বসানো আছে যোগফলটা। তো 2টা সংখ্যার ভিতরে একটা খালি ঘর দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে। তো এখন খালি ঘরে কি বসবে সেটা হচ্ছে বসাইতে হবে। দেখো এখানে আছে 0, তার মানে এই 4-এর সাথে কত যোগ করলে এখানে 0 বসাইতে পারবো। 4-এর সাথে যদি আমি 6 যোগ করি, 4 আর 6 কত হয়, 10। তো 10-এর তো 0 আমি বসাইতেই পারি, তার মানে এখানে হবে 6। এই 6 আর এই 4 কত হয়, 10, 10-এর 0, হাতে আছে 1, 1 আর 7 হচ্ছে কত, 8। এখানেও যেহেতু 0 আছে, তো 8-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কিন্তু 10 হচ্ছে, আমি 0 এখানে বসাইতে পারবো। তাহলে দেখো এই হাতের 1 আর 7 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10-এর 0, হাতে আছে কত, 1, 1 আর 8 হচ্ছে 9, আর এখানে আছে কত, 3। তো 9-এর সাথে কত যোগ করলে আমরা 3 বসাইতে পারবো, 9-এর সাথে যদি আমরা 4 যোগ করি, দেখো তাহলে 13, 9-এর সাথে 4 যোগ করলে আমরা পাচ্ছি 13। তো 13-র 3 এখানে বসাইতে পারি আমরা, তো এই কারণে আমি এখানে 4 দিলাম। তো 9 আর 4 13, 13-র 3, হাতে আছে 1, 1 আর 6 হচ্ছে 7, আর এখানে আছে হচ্ছে 9। তো 7-এর সাথে কত যোগ করলে 9 হয়, 7, 8, 9, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। 7 আর হচ্ছে 2 কত হয়, 9, সেই 9 যেখানে বসছে। আর এইখানে আছে 2, 2-এর সাথে কত যোগ করলে 5 হবে, এখানে যেহেতু 5 আছে, 2, 3, 4, 5, দেখো 3 ঘর গেলে 5 হচ্ছে, তার মানে এখানে হবে 3। তার মানে 32,426 এই খালি ঘরে এই সংখ্যাটা হবে।
দেখো আমরা এই যে এখানে 3 নম্বর ম্যাথটা করে করে দেওয়া এখানে করা আছে, কিন্তু এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি 3 নম্বর ম্যাথটা কীভাবে করতে হবে। দেখো এখানে 2টা সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা, তো এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য, আর এটা হচ্ছে বিয়োগফল। এখন এই যে খালি ঘর, এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটাই হচ্ছে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা এই খালি ঘরটাকে সমান চিহ্নের এক পাশে রাখবো আর 2টা সংখ্যাকে এক পাশে রাখবো। তো যেহেতু এখানে খালি ঘরের আগে বিয়োগ আছে, তার মানে খালি ঘরটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে যোগ। তার মানে তখন এই সংখ্যাটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো এই সংখ্যাটার আগে কোনো চিহ্ন নাই, যোগ বা বিয়োগ নাই, তার মানে কোনো চিহ্ন যদি কোনো সংখ্যার আগে না থাকে তার মানে আছে যোগ। তার মানে এই সংখ্যাটা এই পাশ থেকে যদি বাম পাশে চলে আসে তাহলে এই যোগ পরিবর্তন হয়ে যায়, এখানে হয়ে যায় বিয়োগ। তার মানে এই 3004 আর এই সংখ্যাটা এই পাশে আসলে হয়ে যায় বিয়োগ। তার মানে এইটা যদি এই পাশে আসে তাহলে বিয়োগ যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে এই যে 5 আছে কত হইলে 4 হবে। যেহেতু এই 5-এর যে 4 ছোটো, তার মানে 4-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে 5 আছে কত হইলে 14 হবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কত হলে 9 হচ্ছে। তার মানে এইখানে বসবে হচ্ছে 9। আবার দেখো হাতে আছে 1 আর 5 কত 6, 6 আছে কত হলে 10 হবে। 6, 7, 8, 9, 10 দেখো 4 ঘর গলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে বসবে 4। আবার দেখো হাতে আছে 1, সেই 1 আর 6 যোগ করলে 7, 7 আছে কত হলে 10 হবে। 7, 8, 9, 10 দেখো 3 হলে, তো এখানে বসবে কত 3। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আর 3 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তো যদি এরকম একটা খালি ঘর দেওয়া থাকে আর বিয়োগ থাকে, তখন তুমি এই খালি ঘরটাকে এক পাশে রেখে দেন তুমি বিয়োগ করতে পারো। খালি ঘরটাকে এক পাশে রাখবা আর 2টা সংখ্যাকে এক পাশে রেখে দেন তুমি যোগ বা বিয়োগ যেটা সেটা করে দিলেই হবে। যেমন 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে এখানে প্রথমেই খালি ঘর দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার বিয়োগ একটা সংখ্যা, তারপরে বিয়োগ ফলটা দেওয়া আছে। এখন দেখো এই খালি ঘরের আগে যেহেতু যোগ আছে, তো খালি ঘরটা বাম পাশে রয়েছে, বাম পাশেই থাক, সমান চিহ্নের বাম পাশে আছে, বাম পাশেই রেখে এই যে বিয়োগ এই 6483 এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এই বিয়োগ 6483 যদি ডান পাশে চলে যায় হয়ে যাবে যোগ। তার মানে এই 3517 সাথে এটা যোগ করলে যা হবে সেটাই এখানে বসবে। দেখো এই 7 আর 3 যোগ করলে কত হবে 10, 10-এর 0। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 8 10, 10-এর 0। হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 4 10-এর 0। হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 6 10, 10-এর 0 এই যে 1। তার মানে 10,000, এটাই হচ্ছে তোমার উত্তর। লাস্টে যেটা দেখো 5 নম্বরে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এই খালি ঘরে কোন সংখ্যা হবে সেটা বসাইতে হবে। তো এটা হচ্ছে এক ধরনের একটা প্যাটার্ন। যেমন দেখো এই চারপাশে ঘুরিয়ে দেখো 6টা সংখ্যা আছে আর মাঝখানে একটা বৃত্ত আছে। তো এটার ভিতরে কোন মিল আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো এই যে 6 আর 7, তো 7 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত পাচ্ছি 1। আবার দেখো এই 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলেও 1 পাচ্ছি। আবার 9 থেকে যদি 8 বিয়োগ করি তাহলেও আমরা 1 পাচ্ছি। তার মানে এইখানে হবে তোমার 1। এটা তুমি যোগ বা বিয়োগ করে বা গুণ ভাগও হতে পারে, দেখতে হবে যে যোগ করলে মিলে না বিয়োগ করলে মিলে। তো এখানে দেখো এই বিয়োগ করলে কিন্তু মিলে যাচ্ছে প্রত্যেকটা লাইন। যদি তোমার এই যে এটা একটা স্ট্রেট লাইন, যদি 7 থেকে 6 বিয়োগ করলে 1 মিলে যাচ্ছে। আবার এটা স্ট্রেট লাইন বা সোজা লাইন, 5 থেকে 4 বিয়োগ করলে 1 মিলে যাচ্ছে। তো এইভাবে মিলিয়ে যেটা হবে সেটা এখানে বসাইতে হবে। আবার 2 নম্বর যে ম্যাথটা দেখো সেটাও দেখো এই প্রত্যেকটা লাইনে 3টা করে সংখ্যা আছে, এইখানে একটা খালি ঘর আছে। এই খালি ঘরে কোনটা বসবে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এই 12, 9, 3, তো কিছুটা মিল আছে। যেমন 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 3 হচ্ছে। আবার দেখো 25 আর 19, তো 25 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে কিন্তু 6 হচ্ছে। তার মানে 13 থেকে কত বিয়োগ করলে 7 হবে সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। দেখো 13 থেকে যদি আমরা এই 6 বিয়োগ করি 6, 13 থেকে কিন্তু 6 বিয়োগ করলে এখানে 7 পাচ্ছি, তার মানে এখানে 6 হবে। তো এইভাবে তোমাকে বুঝে এই সংখ্যাগুলো বসাতে হবে। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই 4 আর 5-এর যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা এই 6 নম্বর থেকে শুরু করব। 6 নম্বর থেকে 14 পর্যন্ত যে ম্যাথগুলো আছে পরের ভিডিওতে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।